দুঃখের বিষয়, ঘুষকে এখন অনেকে নিজের পাওনা মনে করে। আমি সিলেটের মানুষ, সিলেটের আদালতে একজন জিপি ছিলেন, চরম ঘুষখোর, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমি বুঝলাম না সে ঘুষ বুঝলো না নামাজ বুঝলো, আল্লাহ ভালো। একজনের সাথে তার কন্ট্যাক্ট হয়েছে, গিয়েছে জোহরের নামাজের আগে, কয় ভাই রাখো এগুলো হারাম জিনিস, নামাজ পড়ে এসে নিব, নামাজের আগে নিব না। নামাজ পড়ে আসছে, ওর বুকে একটু আশা জাগছে, যাক লোকটা তো শেষ পর্যন্ত সেজদা করছে এবং নামাজকে সম্মান করছে। আয়সা বলল ভাই এটা না নিলে হয় না। কয় ভাই তুমি কি মুসলমান না, তুমি নামাজ পড়ো নেই? পড়ছি তো। কয় যে নামাজ পড়ে তুমি আমার সাথে চুক্তি লঙ্ঘন করো কি? এদের বুদ্ধির কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ, কোরআনের আইন যখন কায়েম হবে প্রত্যেকটি মানুষ সম্মানিত হবে এবং এই ধরনের দুর্বৃত্তদের সকল বুদ্ধিকে বুথা করে দেওয়া হবে, চলবে না। আমাকে একজন বলল যারা তাইলে ঘুষ খায় তারা কি করবে, তারা তো না খেয়ে মরবে। আমি বললাম না, তারাও সম্মানের সাথে বসবাস করবে, কারণ তিনি এক জায়গায় ঘুষ খান কিন্তু 10 জায়গায় তাকেও ঘুষ দিতে হয়। এই ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে কারো আর কোনো জায়গায় ঘুষ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তিনিও বেঁচে যাবেন আমাদের সকলের মতো, সম্মান নিয়ে বাঁচবেন।